আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জ অফ ভয়েসের আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা গত পর্বে ইন্টারগ্রুপ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন শুরু করেছিলাম এবং আমরা সেখানে অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারগ্রুপ সেন্টেন্সের ভয়েস পরিবর্তনে বিস্তারিত তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা সকলে দেখেছো। তার ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব ডাব্লিউ কোশ্চেন যুক্ত ইন্টারগ্রুপ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। তাহলে শুরু করি, চলো। ডাব্লিউ কোশ্চেন কি? ডাব্লিউ কোশ্চেন হচ্ছে ডাব্লিউ এবং এইচ দেওয়া যে কোশ্চেন করা হয় সেগুলোকে বলা হয় ডাব্লিউ কোশ্চেন। আমি কথাটা আরেকবার রিপিট করি, ডাব্লিউ এবং এইচ দ্বারা যে সকল কোশ্চেন করা হয় সেগুলোকে বলা হয় ডাব্লিউ কোশ্চেন। ডাব্লিউ কোশ্চেন দিয়ে আমরা যখন ভয়েস পরিবর্তন করব সেখানে কিছু ডাব্লিউ কোশ্চেন পরিবর্তন হয়ে থাকে। যেমন যদি হু থাকে অ্যাক্টিভে, তাহলে প্যাসিভে গেলে পরিবর্তন হয়ে যাবে বাই হোম। আর যদি অ্যাক্টিভে হোম থাকে প্যাসিভে হয়ে যাবে হোম। আর বাকি যত ডাব্লিউ কোশ্চেনগুলো আছে ওইগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে আমি আরেকবার রিপিট করি, অ্যাক্টিভে যদি ডাব্লিউ কোশ্চেন হু থাকে তাহলে প্যাসিভে হুর পরিবর্তে বসবে বাই হোম। অ্যাক্টিভে যদি হোম থাকে প্যাসিভে হবে হু। আর বাকি যত ডাব্লিউ কোশ্চেনগুলো আছে ওইগুলো অপরিবর্তিত থাকবে, অর্থাৎ প্রশ্নের যেটা থাকবে ওটা দিয়ে আমাদেরকে ভয়েস পরিবর্তন করতে হবে। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। দেখো আমরা এখানে লিখেছি হু হ্যাজ ডান দিস। তাহলে এখন দেখো এখানে ডাব্লিউ কোশ্চেন আছে আমার এখানে হু, তাহলে হু থাকলে আমরা এখানে কি লিখবো? বাই হোম। হু থাকলে লিখতে হয় বাই হোম। তারপরে বসবে কি আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে এটা আমাদের আছে হ্যাজ আছে, দেখো অক্সিলারি ভার্ব। এরপরে ভার্ব 3 আছে, তার মানে এটা আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, প্যাসিভ গেলে হ্যাভ অথবা হ্যাজের সাথে আমাদেরকে বিন যোগ করতে হবে। তাহলে আমরা এখানে হ্যাজ আসে, বাই হোমের সাথে আমরা কি লিখবো? হ্যাজ। তারপরে আবার কি বসবে আমাদের অবজেক্ট। অবজেক্ট কি আছে আমাদের এখানে? দিস। এরপরে কন্টিনিউস হবে বিন। যদি কন্টিনিউস আমরা বিন করবো না, এটা পারফেক্ট টেন্স, আমরা তার সাথে কি যোগ করবো? বিন যোগ করবো। এরপরে কি হবে? ভার্ব 3। তাহলে ভার্ব 3 ডান, এখানে আমাদের করাই আছে, এরপরে ডান। এরপরে বাই আর অবজেক্ট লাগবে না, এটা আমাদের এই পর্যন্ত, যেহেতু আমাদের এটা বাই দ্বারা শুরু হয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছ। যেহেতু হু শুরু হয় বাই হোম দ্বারা, তাহলে আমাদের একই সেন্টেন্সে দুইবার কি করার প্রয়োজন? বাই দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা এটা এই পর্যন্তই। এরপরে দেখো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা কি লিখেছি এখানে? হোম ডু ইউ ওয়ান্ট। তাহলে এখানে কি আছে আমাদের? হোম আছে। ওই যে ওখানে খেয়াল করো আমরা কি লিখেছিলাম? হোম থাকলে হোমের পরিবর্তে কি হয়? হু বসে। তাহলে আমরা লিখলাম হু। এরপরে বসবে অক্সিলারি ভার্ব। এখানে দেখো ডু আছে, তাহলে এটা আমাদের কোন টেন্সে? এটা আমাদের আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের অবজেক্ট আছে ওয়ান, ওয়ানের সাথে থার্ড পারসন ইজ বসে, অক্সিলারি ভার্ব হু ইজ। এরপরে আছে অবজেক্ট। অবজেক্ট কি আছে? ওয়ান। সরি, এখানে আমাদের অবজেক্ট নেই। তারপরে আছে কন্টিনিউয়াস টেন্স হলে বিন, পারফেক্ট হলে বিন, মডেল বি, কোনোটাই নেই আমাদের এখানে। এরপরে হবে ভার্ব 3। ভার্ব 3 আছে ওয়ান, তাহলে কি হয়ে যাবে? ওয়ান্টেড। এরপরে বাই। এরপর সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট আছে ইউ। ইউ থাকলে আমাদের কি বসে? ইউ বসে। তাহলে কি হলো? হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আশা করি সকলে বুঝতে পেরেছ। এরপর আরেকটা এক্সাম্পল দেখো, হোয়ার ডিড ইউ সি হিম। তাহলে এখানে আমাদের এখানে ডাব্লিউ কোশ্চেন এখানে হোয়ার আছে। তাহলে আমরা কি বলেছিলাম? হু থাকলে হুর পরিবর্তে বাই হোম, আর হোম থাকলে হু। আর বাকিগুলো কি থাকবে? অপরিবর্তিত থাকবে। যেহেতু এখানে ওই দুটার বাহিরে আসছে আমাদের হোয়ার, তাহলে হোয়ার থাকলে আমরা কি লিখবো? আমরা হোয়ারে লিখবো। এরপরে কি লিখবো? অক্সিলারি ভার্ব। এখানে ডিড আছে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে অ্যাক্টিভে যদি ডিড থাকে, প্যাসিভে গেলে কি হয়ে যায়? ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে আমাদের অবজেক্ট আছে হিম, তাহলে হিমকে আগে আনলে থার্ড পার্সন, তাহলে এখানে হবে ওয়াজ। হোয়ার ওয়াজ হিম, আগে হয়ে যাবে হি। তাহলে কি হলো? হোয়ার ওয়াজ হি। তারপরে আমাদের আছে কি? কন্টিনিউয়াস নাই, পারফেক্ট নাই, মডেল নাই, ভার্ব 3। তাহলে ভার্ব 3 এখানে কি আছে? আমাদের আছে এখানে সি, তাহলে কি হয়ে যাবে? সিন। এরপরে বাই। এরপরে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট আছে ইউ। ইউ থাকলে কি হয়? ইউ হয়। সেটা দিতে হবে কোশ্চেন মার্ক। তাহলে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। আসলে এই ভয়েসগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তোমার কতটা তুমি পারবা, কত তুমি ক্যাপচার করতে পারো। তাহলে তোমরা এগুলো ভাষায় নিজেরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে। আজকে বন্ধু থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।